পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মায়ের শুভ জন্মমাস পবিত্র শ্রাবণ মাসের পূর্ণ লগ্নে বিনম্র শ্রদ্ধাঞ্জলি সহ আভূমি লণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই তব রাতুল রাঙা চরণে। আমার সকল মায়েদের জানাই জয়গুরু। আজ সন্ধ্যাকালীন মাতৃ সম্মিলনে আমার নিবেদন, জগৎজননী শ্রী শ্রী বড়মা কীভাবে নিজেকে একজন আদর্শ নারী হিসেবে গড়ে তুলেছিলেন তারই বিস্তারিত তুলে ধরব আজকের আলোচনায়। ভিডিওটি শুরু করার প্রথমে আমার সকল মায়েদের উদ্দেশ্যে, যদি আমার ভিডিও ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পারলে ভিডিওগুলো অন্য মায়েদেরকে শেয়ার করে দেবেন। তবে শুরু করি। কর্তামা বলতেন, মাটি নড়ে তো মেয়ে নড়ে না, তবেই না মেয়ে, আর সে মেয়েই তো লক্ষ্মী। তার দিদিমার কথাগুলো মনে পড়তো বারবার। জানি না পারি না, মেয়েদের বলতে নেই। যে মেয়ে জানি না পারি না বলে তার কিছুই হয় না, আর পারেও না কিছু, করলেই সে পারে। হিমায়তপুর চক্রবর্তী বাড়ির বড় বধূ যেন এই কথাগুলি মহামন্ত্ররূপে ধরে নিয়েছিল। মুখে কোনো কথা নেই, কিন্তু প্রতিটি মুহূর্তে তিনি কর্মচঞ্চলা। হাত পা গুটিয়ে বসে থাকার মেয়ে নন তিনি। মাঝে মাঝে প্রতিবেশীরাও বধূর সঙ্গে আলাপ করতে এসে বিমুখ হয়ে চলে যান। বধূর সময় নেই গল্প করার। বাড়িতে অফুরন্ত কাজ, সংসারে এত লোকজন, প্রত্যেকের প্রয়োজনও অনেক। কাজের হুকুম পেলেই ছুটে যান সেটা করতে। 11 বছরের মেয়ে কতটুকুই বা অভিজ্ঞতা কাজ সম্বন্ধে, কতটুকুই বা জানেন রান্নাবান্না। তাছাড়া তিনি ছিলেন দিদিমার একান্ত প্রিয়তমা নাতনি। কাজ তাকে কী বা করতে হতো, তবু বধূর মুখে না নেই। হুকুম তামিল করাটাই হলো তার আনন্দ। কম্পিত হস্তে দুরু দুরু বক্ষে কাজ করতে গিয়ে ঘরমাক্ত হয়ে ওঠেন মাঝে মাঝে। কাজকর্ম একটু এদিক ওদিক হলে কর্তামা শাশুড়ি প্রচণ্ডভাবে রেগে উঠতেন। হ্যাঁ, ত্রুটি তো হয়ে গেছে না জানার জন্য, এখন তো বুঝে নিলাম, ভবিষ্যতে আর ত্রুটি হবে না এ কাজে। এমনই করে চরিত্রগত করে তোলেন সমস্ত কাজ। নীরবে কয়েক লহমা মাথা নত করে। কোনো প্রতিবাদ নেই, প্রচণ্ড সংঘাত। আহত বালিকার মনে নেই কোনো দহ বা বিষাদ। মাটি কাঁপে তো বধূ কাঁপেন না, সর্বং সহা। বধূ কিন্তু এই অবসরে ঘোমটার আড়ালে শাশুড়ির হাতের কাজটা লক্ষ্য করে নেন, শিখে নেন পুরোপুরি। এবার নিশ্চিন্ত ভবিষ্যতের জন্য। তবু শ্বশুর মহাশয় শিবচন্দ্র বধূর অসহায় ভাব লক্ষ্য করে এগিয়ে আসেন। একান্ত সহানুভূতি সুরে বলেন, আহারে, এইটুকু মেয়ে কী বা জানে, সারাদিন খাটতে খাটতে মরে যায়। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে শাসন কণ্ঠে বলেন, তোমরা ওইটুকু মেয়েকে শিখিয়ে নিতে পারো না? কি জানে ও, ওই রকম বকাবকি করো না বৌমাকে। মাতা মনমোহিনী দেবী এবার চুপ করে যান। কি করবেন তিনি? কি করে জানবেন বৌমা যে জানে না? কোনো কাজের কথা বললেই তো ছুটে যায়, মাথা নাড়া দিয়ে সায় দেয়। পারবে না তা কি করে জানবেন? বধূ কিন্তু থেমে নেই। সংসারের কঠোর সংগ্রামের মধ্যে সমস্ত কাজকর্মের দায়িত্ব নিয়ে শ্বশুর শাশুড়ি, দিদি শাশুড়ি, মামি শাশুড়ি, দেবর ননদ সকলের মন বুঝে বুঝে সকলের চাহিদা মতো সেবা দিয়ে চক্রবর্তী বাড়ির সাম্রাজ্ঞী হয়ে উঠেছেন ধীরে ধীরে। বিশেষ করে শিবচন্দ্রের এক মুহূর্ত চলে না বড় বৌমাকে না হলে। তিনি নিজে পছন্দ করে এনেছেন বৌমাকে। এমন লক্ষ্মীমা তারই সিলেকশন। অহংকারে তার মনটা গর্বিত হয়ে ওঠে। শিবচন্দ্রের কাছারিতে যাবার সময় হয়ে এসেছে। বধূ এসে প্রয়োজনীয় জিনিস হাতের কাছে এগিয়ে দিয়ে নীরবে প্রতীক্ষা করতে থাকেন। তারপর তিনি বিদায় নিলে আবার ওদিকের কাজে ডুবে যান। সকাল থেকে রাত পর্যন্ত বধূর কাজ। বাড়িতে চাকর বাকর থাকা সত্ত্বেও বধূর সব কাজই করতে হবে। গোয়াল ঘরে ঢুকে সমস্ত ঘরটা পরিষ্কার করে এলেন। নিজে হাতে পরিচর্যা না করলে যেন মন ভরে না। সবই যেন তার,
সবাই যে তার প্রতীক্ষায় বসে থাকে। বধূর ভালোবাসা, বধূর করা না হলে যেন বাড়ির কেউ তৃপ্ত নন। এমনকি গৃহপালিত জীবজন্তুগুলো এই স্নেহময়ীর প্রতীক্ষায়। এই সব কাজ করতে গিয়ে মনে পড়ে স্বামীর নির্দেশ, কর্তব্য প্রাণপণে পালন করিবে। এতটুকু ত্রুটি হয় না স্বামীর নির্দেশ পালনে। ফলে শ্বশুরবাড়ি এসে এই অল্প সময়ের মধ্যেই সমস্ত কাজকর্ম নিয়ম নীতি আয়ত্ত করে নিয়েছেন তিনি। মমতায় জড়িয়ে নিয়েছেন সকলকে। শুধু গো সেবাই নয়, ধান সেদ্ধ, কাপড় সেদ্ধ, তারপর সব কিছু গোছ গাছ এতই আছে। সামান্যতম দ্রব্য তিনি অবহেলা করতেন না। সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে সযত্নে রেখে দিতেন। কি জানি সংসারের কার কখন কাজে লাগে, কোনো কিছুই অবহেলা করতে নেই। এই সবই কিন্তু তার মা ও দিদিমার কাছ থেকে শেখা। তারা বলতেন, এই তো নারীর প্রগতি, নারীর বৈশিষ্ট্য। নারীর এহেন চরিত্র না হলে নারীর আর কি শিক্ষণীয় আছে। সন্ধ্যা হয়ে আসে। বধূ রান্নাঘরে জ্বলন্ত উনুনে কাঠ দিচ্ছেন। ভাত রান্না হচ্ছে। রান্নাঘরের পেছনে দুর্ভেদ্য জঙ্গল, বন্যজন্তুর আনাগোনা চারপাশে। বিকট শব্দ তাদের। বাঘের ডাকে বুক দুরু করে ওঠে। বধূ ভয়ে ভয়ে চারিদিক তাকান। ঘরে শুধু টিমটিম করে জ্বলছে কেরোসিন তেলের প্রদীপ। চারিদিক তখন নীরব নিস্তব্ধ। বধূর অন্তর কেঁপে ওঠে দু একবার, তারপর স্থির হয়ে যায়। ভয় নেই। রান্নাঘরের কাজ সমাপ্ত করে ওঠেন। রাত গভীর হয়ে যায় সংসারের যাবতীয় কাজ সমাপ্ত করে শুতে। আবার অতি ভোরে উঠতে হয়। পাক পাখালি ডাকবার বহু পূর্বে। বিশ্রাম ঘুম কতটুকু হয়, তবু বধূর মনে নেই ক্লান্তি, অবসন্নতা। কর্তামার কথাটা যেন ব্যক্ত রূপ নিয়েছে শ্রী বড়মার জীবনে। মাটি নড়ে তো মেয়ে নড়ে না, কিন্তু এই দুর্লভ চরিত্র এই 20 শতকে কোথায় পাব? শ্রী বড়মার জীবন আদর্শ, তার শিক্ষা দীক্ষা আচার আচরণ আমাদের জীবন চেতনায় এক মহাস্পদ। একেই তো বলে নারী জীবন, নারী শিক্ষা, নারী প্রগতি। এছাড়া নারীর নারীত্ব আর কোথায়? সংসারের কঠোর পরীক্ষার ভেতর দিয়েই সেবার মাধ্যমে নারীর পূর্ণতা প্রাপ্তি। শ্রী বড়মা জগৎজননী, তার জীবনও এমনই কঠোরতার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। তিনি বিশ্বজননী। আদর্শে, ভালোবাসায়, সেবায়, কর্তব্যে, সহিষ্ণুতায়, ধৈর্যে। আর এই তো নারীর প্রকৃত রূপ, মাতৃত্বের সফলতা। শ্রী বড়মার জীবন বিশ্বের প্রতিটি নারী চরিত্রকে যদি এতটুকু প্রভাবিত করে, তাহলে ধরণী রত্নাগর্ভা হবে, ধরণীর রূপ হবে অন্য রূপ। ওই শ্রাবণ এলো কৃষ্ণ দ্বাদশী তিথি, এক মহাপুণ্য লগ্ন। যে লগ্নে বিশ্বজননীর আবির্ভাব, সেই পূর্ণ লগ্নে আমরা লক্ষ লক্ষ নরনারী বিশ্বজননীর চলন পূজা করে আমাদের সংগ্রামী জীবনকে সার্থক করে তুলি। বিশ্ববাসী সার্থক হয়ে উঠুক তার আশিস রাঙা চরণে প্রণত হয়ে। এভাবেই শ্রী বড়মা নিজেকে একজন আদর্শ নারী হিসেবে গড়ে তুলেছিলেন। সবটাই তুলে ধরলাম আজকের মাতৃ সম্মেলনের ইষ্ট আলোচনায়। আমার সকল মায়েদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে বলার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আপনারা সবাই মন দিয়ে ভালোবেসে আমার ইষ্টালোচনা শুনছেন, আমার খুব ভালো লাগছে। এভাবেই সবাই আমার পাশে থাকবেন। শ্রী বড়মার আশীর্বাদে আপনাদের সকলের জীবন হয়ে উঠুক মঙ্গলময়। সকলকে আরও একবার জয়গুরু বলে আজকের ইষ্টালোচনা এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের ইষ্টালোচনা নিয়ে। সকলকে আরও একবার জয়গুরু।